আজকের ভিডিও দেখার জন্য এর আগের ভিডিও অবশ্যই তোমাদের দেখতে হবে। তো আমি সেটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে তোমরা দেখে নিও। তো আমি এখানে এক এক করে এখানে নিয়েছি আমলকি, মেথি, পোলা চাউল, জবা ফুল, কালো জিরা। এগুলো আমি পানিতে ফুটিয়ে নিয়েছি। এর আগে আমি দেখিয়েছিলাম যাদের চুল পড়ছে, বন্ধ হচ্ছে না, তাদের জন্য বাড়িতে কিভাবে টনিক বানানো যায়। তো আমি সেই টনিকটার কী কী ইনগ্রিডিয়েন্ট ছিল সেটা আগের ভিডিওতে দেখতে পাবা। তো আমি এখানে এটা সিদ্ধ করে নিয়েছি। এখানে সিদ্ধ করে নেওয়াতে সব কিছুই গলে গেছে। ঠান্ডা করে আমি এখন যে চুলের মাস্কটা তৈরি করব, তার জন্য আমি আগে এই সিদ্ধ করা ইনগ্রিডিয়েন্টগুলো আমি এখন ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। আর যাদের ব্লেন্ডার নাই তারা কিন্তু সিদ্ধ হওয়া অবস্থায় যদি হাত দিয়ে একদম চটকায় তাহলে কিন্তু বলে যাবে। সেটা তোমরা ছেঁকেও তোমরা সেই মাস্কটা তৈরি করতে পারো। আর এই মাস্কে আমি আরও এই যে ইনগ্রিডিয়েন্টে আরও কী কী আমি মিক্সড করব সেটা দেখতে হলে আমার পুরো ভিডিওটা দেখতে হবে, সাথে থাকতে হবে। তো এখানে আমি যেটা নিয়েছি এটা কিন্তু আমি চুলের জন্য চুলে লাগাবা একটা মাস্ক তৈরি করতেছি, দেখাচ্ছি তোমাদের। আর এর আগের যে ভিডিওটা দিছিলাম ওটা কিন্তু খাওয়ার জন্য ছিল না, ওটা চুল পড়া বন্ধ হচ্ছে না, সেটা খাওয়ার জন্যই আমি তৈরি করছিলাম। আর এটা চুলের মাস্ক। তো এখানে নিয়েছিলাম আমলকিটা আমি ফুটিয়েছিলাম, আমলকি, কালো জিরা, জবা ফুল, মেথি, পোলা চাউল, এগুলো আমি 30 মিনিট ধরে ফুটিয়ে নিয়েছিলাম। তোমরা লো হিটেই আমি ফুটিয়েছিলাম, যে ওটার ভেতর থেকে যত ইনগ্রিডিয়েন্টে যত রট আমি নিয়েছিলাম তো সিদ্ধ হয়ে গেছিল। আর আমি ব্লেন্ড করে নিয়েছি। এই যে এখানে আরেকটা ইনগ্রিডিয়েন্ট, এখানে নারকেল তেল দিয়ে দিলাম। তো তোমরা যারা তোমাদের বাসায় অলিভ অয়েল থাকলে অলিভ অয়েলও দিতে পারো, আবার যে কোনো নারকেল তেল, সেটা হোক প্যারাশুট হোক বেলি ফুল, যে কোনো নারকেল তেল। আমি যে তেল ইউজ করছি এটা প্যারাশুট অ্যাডভান্স, তো অ্যালোভেরার যেটা। তো আমি আর তেলের বোতলটা দেখালাম না, তোমরা যে কোনো তেল এখানে ইউজ করতে পারো। তো এটা ভালো করে বিট করতে হবে। এটা কিন্তু এখানে ভালো করে আমি আগে মিক্সড করে নিচ্ছি। আর তোমরা কখনোই গরম অবস্থাতে ব্লেন্ড করো না, কারণ গরম অবস্থায় ব্লেন্ডারে ব্লেন্ড করলে অনেক সমস্যা হয়। তো এখানে কিন্তু তোমরা দেখতেই প্রথম পাইছো দেখতে, জবা ফুল ছিল, কালো জিরা, আমলকি। তারপর তোমরা আবার আরেকটা কথা, আগের ভিডিওটা তোমরা দেখে নিও, ওখানে যে ভাবতেছো যে তোমরা টনিকটা যেটা আমি বানিয়েছিলাম ওই টনিকটা হয়তো তেতো লাগবে, একদমই না, কোনো তেতোই লাগবে না। ওটা স্বাদটা কিন্তু খারাপ না, আমি যেহেতু খাচ্ছি এখন পর্যন্তও খাচ্ছি, তো এটা কিন্তু একদমই তেতো লাগবে না। তোমরা সেই টনিকটা যারা যারা খেয়েছো তারা তো জানে, যারা খাও নাই যে মেথির জন্য তেতো লাগবে, একদমই না, তোমরা খেয়ে দেখতে পারো, আর খুবই উপকার হবে। আর এখানে আমি যেটা এই মাস্কের জন্য আরেকটা ইনগ্রিডিয়েন্ট নিলাম, থার্ড ইনগ্রিডিয়েন্ট, সেটা হলো এটা টক দই। এটা আমি ডিপ ফ্রিজে রাখছিলাম জন্য এই অবস্থা। তো এই টক দইটা আমি এখন এটা ব্লেন্ডারে ব্লেন্ড করি নাই, ভুলে গেছিলাম, তো এখনই আমি দিয়ে দিচ্ছি। তো এটা আমার গলতে একটু টাইম লাগবে, বেশি টাইম লাগবে না, অল্প টাইম লাগবে। আর এইটা যে শীতের জন্য নিবা না, এটা কিন্তু একদম না। শীতে আমাদের চুল খুবই ড্যামেজ হয়ে যায়, রুক্ষ হয়ে যায়, স্কাল্পটা একদম ড্রাই হয়ে যায়, আর ড্রাই হওয়ার কারণে অনেক খুশকি হয়ে যায়। তো এই প্যাকটা দিলে চুলের নিষ্প্রাণ সেই নিষ্প্রাণটা ফিরে পাবে, প্রাণ ফিরে পাবে আর কি, চুল ঝলমলে উজ্জ্বল হবে। আর তোমাদের যে চুলের এই স্কাল্পটাও কিন্তু হেলদি হবে। তো এটা আমি যে একবার যে টনিক বানানোর পর যেটা ছিল তোমাদের সামনেই তো আমি ব্লেন্ডার করলাম, ওটা আমার যা চুল সেটাতে হয়ে আমি আরও 2-3 বার ইউজ করতে পারবো। তো আমি একটা বক্সে এরকম, এটা একটা সুদিং জেলের বক্স, তো এই বক্সে আমি এটা রেখে দিচ্ছি। আমি যেটা ইউজ করবো সেটার জন্য নিশ্চয়ই আলাদা বাকিতে, আর বাকিটাতে এখানে কিন্তু কোনো ইনগ্রিডিয়েন্টই আমি তেল বা টক দই এখানে কোনো কিছুই দেয় নাই। তো এটা জাস্ট অমনি আমি ডিপ ফ্রিজে রেখে দিব। আর যারা ভাবতেছে যে 2-1 দিন পর পর ইউজ করবো, তারা তোমরা চাইলে এটা নর্মাল ফ্রিজে রাখতে পারো। তো আমি নর্মাল টেম্পারেচারে, যেটা ডিপ ফ্রিজ আমি ডিপে রাখবো। আমি এখন ঠান্ডা পড়ছে, তো আমি এখন আমার টনসিলের প্রবলেম আছে, আর আমি এটা এখন ঘন লাগাবো না আর কি। আর সবচেয়ে ভালো কথা যে আমরা একটা কিছু করতে যে আমাদের 2টার কাজ হয়ে যাচ্ছে।
এটা কিন্তু একটা মানে একটা আমরা শিখতে যে আরেকটা শিখে গেলাম, দুইটা জিনিস শিখে গেলাম, একটা খাওয়ার জন্য আর একটা চুলে লাগানোর জন্য। তো এটা কিন্তু ছিল একটা সুদিং জেল। তো আমার এই আমি বক্স প্লে এভাবেই কাজে লাগাই। তো আর চুলটা কিন্তু প্যাক লাগানোর আগে চুলটা ভালো করে আশ্রয় নিতে হবে, যেন চুলের কোথাও মানে জটা বেঁধে না থাকে। জটা বেঁধে থাকলে কিন্তু সেখানে তোমার যে কোনো প্যাক লাগালেও তোমার কাজ হবে না। আর এই প্যাক লাগানোর আগে অবশ্যই চুলটা শ্যাম্পু করে নিবে। মানে শ্যাম্পু করা যদি না থাকে, তুমি ময়লা চুলে লাগালে এটাতে কোনো উপকারী হবে না। আর এটার স্কাল্প হেলদি হয়। চুলটা মানে তোমরা যারা যারা এখন এই হেয়ার মাস্কটা ইউজ করো না, তারা একবার হলে ইউজ করবা। এই যে আমি দেখো কিভাবে লাগাচ্ছি, এটা আমি পুরো মানে স্কাল্পেও লাগাবো, আবার চুলের গায়েও লাগাবো। এই যে দেখো আমি আমি এর আগে বলেছিলাম যে আমার মানে কালার করে চুলের একদম 12টা বেজে গিয়েছিল। আমার চুল কিন্তু এখনো কালার করা, তোমরা বুঝতে পারো কিনা জানি না। তো আমার এই স্কাল্প মানে অনেক ফাঁকা হয়ে গেছিলো। তো আমি ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট এগুলো ইউজ করে করে হেয়ার মাস্ক, হেয়ার অয়েল, আমি অয়েলটাও তোমাদের মানে সাথে শেয়ার করব। আমি যেগুলো ইউজ করি তোমাদের সাথে তো শেয়ার করি। আমার চুলের মানে আলহামদুলিল্লাহ অনেক হেয়ার রিগ্রোথ হয়েছে, নতুন চুল অনেক মানে গজাইছে। তো আমি এভাবে স্কাল্পেও নিয়ে নিলাম, আবার কিন্তু আমি একদম এক চুলের গায়েও লাগাচ্ছি, কারণ চুলের গাটাও আমার জরুরি, সিল্কি শাইনি হবে আর কি। আর মেথির কি কাজ তোমরা জানো, আমি এর আগের ভিডিওটা তোমরা দেখো। আমি কালো জিরাতে কি ফসফরাস আছে, আরও কি পোলার চালে কার্বোহাইড্রেট আছে। তারপর চুলের জন্য তো জবা ফুল অনেক ভালো, মানে সিল্কি করে। মেথিও সিল্কি করে, ভিটামিন আছে এর ভিতরে। তো আমি কিন্তু প্রাথমিক জিনিসগুলো দিয়েই এগুলা মানে টনিকটাও বানিয়েছি। এখানে কোনো হার্মফুল কিছুই ছিল না যে তোমাদের চুলে ক্ষতি হয়ে যাবে, তোমাদের জন্য প্রবলেম হবে। আর এভাবে তোমরা পার্ট বাই পার্ট চুলের মাথার স্কাল্প থেকে শুরু করে চুলের আগা পর্যন্ত নিবে। আর এই প্যাকটা, হেয়ার মাস্কটা তোমরা যাদের ঠান্ডার প্রবলেম তারা 15 মিনিট রেখেও মাইল্ড শ্যাম্পু বা রিঠার পানি দিয়েও ধুয়ে নিতে পারো। তো আমি 1 ঘন্টায় রাখবো। আমার ঠান্ডার এখনও প্রবলেম হয় না, আমার কিন্তু টনসিলের প্রবলেম আছে, তারপরও আমি কিন্তু এই রূপচর্চা, হেয়ারের চর্চা আমি এগুলা ছাড়ি না। তো এভাবে বেঁধে রেখে দিতে হবে, আর 15 মিনিট রাখলেও হবে। এটা সপ্তাহে 2 দিন, তোমরা 1 সপ্তাহে 1 দিন করে ইউজ করো, মানে 2 সপ্তাহ পরে তোমরা রেজাল্ট বুঝতে পারবে। এখানে হার্মফুল কিছুই নাই। তো তোমরা কিন্তু শিখে গেলে। আর এই যে আমি শ্যাম্পু করে আসছি, দেখো আমার চুল কালার করা বলছিলাম, এই যে কতটা সফট হয়েছে। আর মানে চুলগুলা দেখলে এখানে আমি ততটা তোমাদের বোঝাতে পারছি কিনা জানি না। আমি একদম মানে বিকেলের দিকে মানে রোদ শেষের দিকে, তো এরকম তোমাদের কেমন বোঝাতে পারছি জানি না। তো একসাথে কিন্তু তোমরা দুটো শিখে গেলে, একই ইনগ্রিডিয়েন্ট দিয়ে একটা খাওয়ার জন্য, একটা লাগানোর জন্য। তো আমার ভিডিওটা কেমন হলো জানাবা। ভালো থাকবে সবাই, আল্লাহ হাফতেজ।